আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা থেকে আলোচনা করব। এখন ৫৫ ধারায় কি বলছে? ভবঘুরে অভ্যাসগত ডাকাত এবং সন্দেহভাজন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারে এবং করাইতে পারে। এখন এইখানে যে প্রশ্নটা আছে সেটা আসলে দেখেন, থানায় যাবতীয় কার্যক্রম বা যাবতীয় যা কিছু করে সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশই করা হয়। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি আপনাকে কোনো কাউকে গ্রেপ্তার করার জন্য বা কোনো কাউকে সন্দেহ হলে তাকে নজরদারি করার জন্য বা তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন, তাহলে এই ধরনের ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে পারেন। এখন ৫৫ ধারায় কি বলছে যে থানা এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি তার নিজের উপস্থিতি গোপন করে বা নিজের সম্পর্কে সন্তুষ্টজনক কোনো জবাব দিতে পারে না বা সাবধানতা অবলম্বন করতেছে, এমন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারে অথবা করাইতে পারে। এখন এই যে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করাচ্ছে, এটা কিন্তু কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা কাউকে নির্দেশ দিলে সে এটা গ্রেপ্তার করাইতে পারে। আবার আরেকটা কথা বলছে যে থানা এলাকার ভিতরে যে প্রকাশ্য কোনো জীবিকা নাই। দেখবেন অনেক লোক আছে যে মানে নির্দিষ্ট কোনো কাজই করে না, অথচ চলাচলতি কি একটা ডাক নিয়ে বা ভাব নিয়ে চলাচলতি করে। আবার যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কি করেন, তখন আমরা এই করি, এই ব্যবসা করি, বিজনেস করি। কিন্তু আসলে কি বিজনেস সে করে এইটা কিন্তু সে বলতে পারে না। তাহলে এই জন্য এই ধরনের ব্যক্তির চলাচলতি বা আচার ব্যবহার দেখে যদি সন্দেহ হয়, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার করতে পারে বা করাইতে পারে, এবং মামলা তদন্তকারী কর্মকর্তাও গ্রেপ্তার করতে পারে বা করাইতে পারে। এবং এমন ব্যক্তি যার মানে অভ্যাসগতভাবে সে চোর বা ডাকাত বা চোরাই মাল বা ডাকাতি মাল বেচা কেনা করে, বা চোরাই মাল বা ডাকাতি মাল রক্ষণাবেক্ষণ করে বা তার হেফাজতে রাখে, এমন ব্যক্তিকেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা বনে গ্রেপ্তার করাইতে পারে। এখন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যদি কাউকে গ্রেপ্তার করানোর জন্য নির্দেশ দেন, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তাকে, যে যাকে নির্দেশ দিচ্ছে তাকে লিখিত আকারে নির্দেশ দিতে হবে। এবং লিখিত আকারে যদি সে নির্দেশ দেয়, তাহলে যাকে নির্দেশ দিচ্ছে সে ওই অভ্যাসগত ডাকাত, চোরাই মাল গ্রহণকারী, ডাকাত মাল গ্রহণকারী বা যার জীবিকা নির্বাহের কোনো প্রকাশ্য জীবিকা নির্বাহ করার কোনো পন্থা নাই, এমন ব্যক্তিকে ওই অফিসার গ্রেপ্তার করতে পারে। এখন গ্রেপ্তার করার সময় তাকে গ্রেপ্তারের কারণ জানাইতে হবে এবং কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এটা তাকে দেখাইতে হবে। এই কথাটা ছিল ৫৫ ধারায় মূলত। ৫৬ ধারায় কি বলছে যে পুলিশ অফিসার যখন একজন আমলযোগ্য অপরাধীকে বিনা পণে গ্রেপ্তার করার জন্য তার অধস্তনকে দায়িত্ব দেন। এখন এই যে অধস্তনকে গ্রেপ্তার করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে বা হলো, এই ক্ষেত্রে সে কি করবে? এই দায়িত্বটা সে পালন করবে এবং এই যে যে আমলযোগ্য অপরাধী তাকে বিনা পণে গ্রেপ্তার করবে। এবং এই গ্রেপ্তার করার সময় সে যদি জানতে চায় যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানাটা দেখাতে হবে। এখন এটা আসলে দেখা যাচ্ছে কি যে মামলা তদন্তকারী কর্মকর্তা অনেক সময় ছুটিতে থাকে বা কোনো কারণে সাক্ষী দিতে যাইতে পারে। মানে এই ক্ষেত্রে যদি তার কাছে মেসেজ আসে যে অমুক জায়গায় এই মামলার আসামি আছে যাকে এখন গ্রেপ্তার করা প্রয়োজন, সেই ক্ষেত্রে সে তার অধস্তনকে বিনা পণে গ্রেপ্তার করার দায়িত্ব দিতে পারেন। কিন্তু এটা অবশ্যই লিখিত আকারে দিতে হবে। এটা আসলে ৫৬ ধারা। ৫৭ ধারায় কি বলছে? ৫৭ ধারায় বলছে নাম ঠিকানার জন্য গ্রেপ্তার। এখন নাম ঠিকানা আসলে কি যে ৫৭ ধারায় বলা আছে যে কোনো পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে এবং তার নাম ঠিকানা যদি জানতে চাওয়া হয়, সে যদি সঠিক নাম ঠিকানা প্রদান না করে, তাহলে তাকে বিনা পণে গ্রেপ্তার করা যাবে। এটা ছিল ৫৭(১). এখন ৫৭(২) যে কি বলছে যে এই যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো তার যদি সঠিক নাম ঠিকানা পাওয়া যায় এবং তাকে যদি
সঠিক নাম ঠিকানা পাওয়া গেলে তার মুচলেখা নিয়ে অথবা মুচলেখা ব্যতীত ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। এবং যে ব্যক্তিকে এই যে সন্দেহভাজন ভাবে গ্রেপ্তার করা হয়েছে সে যদি বাংলাদেশের নাগরিক না হয়, সেই ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির কাছ থেকে মুচলেখা নিয়ে তাকে জামিনে মুক্তি দিতে হবে। চলো 57(2)। আর 57(3)-এ কি বলছে? 57(3)-এ বলছে কি যে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো সে যদি 24 ঘন্টার ভিতর তার সঠিক নাম ঠিকানা প্রদান করতে ব্যর্থ হয় অথবা সে যদি জামানত দিতে বা জামিনদার দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে তাকে আদালতে প্রেরণ করতে হবে। এটা ছিল 57(3). এখন 58-তে কি বলছে? অপরের এখতিয়ারভুক্ত এলাকায় গিয়ে গ্রেপ্তার। এখন আপনি একটা লোককে গ্রেপ্তার করার জন্য তাকে ধাওয়া করছেন, সে দৌড়াইতে দৌড়াইতে অন্য থানা এলাকায় চলে গেল, তাহলে এখন কি তাকে আপনি গ্রেপ্তার করবেন না? অবশ্যই তাকে গ্রেপ্তার করবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি অন্য থানা এলাকায় গিয়েও তাকে গ্রেপ্তার করতে পারবেন। এটা আসলে 58। 59-এ কি বলছে? যে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। এখন বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার বলতে হচ্ছে সাধারণ জনগণ। এখন সাধারণ জনগণের সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা জামিনের অযোগ্য অপরাধ করে, তাহলে এই ক্ষেত্রে তাকে যে কোনো জনসাধারণ তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে। এখন এই যে লোকটাকে বিনা প্রণয় গ্রেপ্তার করা হলো, এটাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় জনসাধারণ তাকে হ্যান্ড ওভার করবে। এখন থানায় প্রেরণ করার পরে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে বা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, সে তাকে 54 ধারা অনুযায়ী এবং সে যদি অপরাধী বলে মনে হয় তাকে 54 ধারা অনুযায়ী পুনরায় গ্রেপ্তার করবে। এটা হলো 59(2). আর 59(3)-এ কি বলছে? এই যে জনসাধারণ যে ব্যক্তিকে গ্রেপ্তার করে আনছে তাকে যদি অপরাধী বলে মনে না হয় তাহলে তার মুচলেখা নিয়ে ছেড়ে দেবে, এবং সে যদি প্রকৃত অপরাধী বলে মনে হয় তাহলে 57 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন 57 ধারা অনুযায়ী কি ব্যবস্থা নিতে হবে আমরা আগেই পড়ছি, যে তার নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে তাকে ছেড়ে দিতে হবে, এবং সে যদি মুচলেখা দিতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বা অনুমতি ছাড়া, এবং যদি সে নাম ঠিকানা প্রদান করতে না পারে তাহলে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে প্রেরণ করতে হবে। এটা আসলে 59 ধারার মূল কথা। তাহলে পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত কি আপনাদের সঙ্গে আলোচনা হলো। আগামী পর্বে আবারও আমরা 60 থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা যারা দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তীতে একটু বই দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।